ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার আফ্রিকান দেশ মিশর। পারফরমেন্স ও পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না মোহাম্মদ সালাহর মিশর। একাদশে 3 পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা। বিপরীতে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিস্তারিত মুজনেবিন তারিকের পাঠানো প্রতিবেদনে। কেপ ভার্দে পরীক্ষায় টেনে টুনে পাস, শিরোপা রেসে প্রথম ধাক্কা, আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পনায় এসেছে পরিবর্তন। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ মিশর। লাতিন সৌন্দর্যের বিপরীতে গতি ও শারীরিক শক্তির প্রদর্শনী হতে যাচ্ছে এই ম্যাচ। এসব বিবেচনায় বেশ সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। লেফট ব্যাক মেদিনার জায়গা নিচ্ছেন তাগলিয়াফিকো, সেন্টার ব্যাক রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে মলিনা। 4-4-2 ফরমেশনে মিডফিল্ডে এনজো, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে দেখা যাবে পারদেসকে। তিনি জায়গা নেবেন থিয়াগো আলমাদার। আর আক্রমণ ভাগে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। তবে দুশ্চিন্তার জায়গা নিঃসন্দেহে ডিফেন্স। গোল আদায়ে 2 সেন্টার ব্যাক উপরে উঠে আসলে রক্ষণে তৈরি হওয়া শূন্যতা সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ কিছু খেলোয়াড় রয়েছে। এক কথায় দলটা বেশ ভালো। এই পর্যায়ে কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। লাস্ট ম্যাচে আমরা তার প্রমাণ পেয়েছি। গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। সবাই প্রস্তুত আছে। আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিপরীতে প্রত্যাশার চাপ নেই মিশর শিবিরে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এরই মধ্যে সেরা সাফল্য নিশ্চিত করেছে দেশটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে প্রথম জয়। এরপর রাউন্ড অফ 32-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিলেছে 16-এর টিকিট। যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দলটির বড় শক্তি লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আর এক গোল করলেই নাম লেখাবেন মিশরের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। 69 গোল নিয়ে যেখানে শীর্ষে আছেন দলটির বর্তমান কোচ হোসাম হাসান। ওমর মামুশের সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত সালাহর দল। আমাদের খেলোয়াড়দের ফুটবলীয় চরিত্রের উপর ভিত্তি করে আমাদের নিজস্ব একটি খেলার ধরন রয়েছে। এর পাশাপাশি অবশ্যই প্রতিপক্ষ দলের শক্তির জায়গা বা দুর্বলতাগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা আমাদের নিজস্ব কৌশল অনুযায়ী খেলব। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের প্রতি সেই সম্মান আমাদের থাকবে। মিশরের সঙ্গে আর্জেন্টিনার দেখা হয়েছে মাত্র একবার। ম্যাচটি হয়েছিল 2008 সালের 26শে মার্চ। কায়রোতে সেবার 2-0 গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। আটলান্টার এই ছাদ ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর, এবং এই স্টেডিয়াম কিছুটা হলেও বাড়তি স্বস্তি দিচ্ছে দুদলকেই। কারণ রাউন্ড অফ 32 লড়াইয়ে ছাদ খোলা স্টেডিয়ামে তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 120 মিনিট খেলতে হয়েছিল আর্জেন্টিনা ও মিশরকে। রাউন্ড অফ 16-এর আগে পর্যাপ্ত রিকভারি সেশনে সময়ও মেলেনি। তাই এই ছাদ ঢাকা স্টেডিয়াম বাড়তি স্বস্তি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর মিশরকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। ম্যাচটা বিশ্বকাপের, ম্যাচটা রাউন্ড অফ 16-এর, সুতরাং এখানে ফেভারিটের চেয়ে যে কোনো দলই আসলে যে কোনো মুহূর্তে ম্যাচ জিতে নিতে পারে। মিশর তারা প্রথমবারের মতো এই বিশ্বকাপে এসে ইতিহাস গড়েছে, জয় পেয়েছে বিশ্ব মঞ্চে। তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে সবশেষ। অপরদিকে আর্জেন্টিনা তারা কেপ ভার্দের মুখোমুখি হয়ে একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে গিয়েছিল। কেপ ভার্দে এরকম একটা ম্যাচ কাটিয়েছে, সুতরাং তাদের জন্য এক ধরনের টেনশন আছে। তবে যারা সাপোর্টার এই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আসা শুরু করেছেন, তারা কি ভাবছেন সব কিছু নিয়ে বিশ্বকাপ কভার করতে সেই জায়গাটায় আটলান্টায় আছেন সহকর্মী মুজনেবিন তারেক। তার সঙ্গে কথা বলতে চাই, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তারেক, আপনার পেছনেই তো দেখতে পাচ্ছি, আরো আগে থেকে আপনি আসলে ডিজিটালেই লাইভ করছিলেন। আমরা দেখছিলাম যে আর্জেন্টাইন সাপোর্টাররা তারা আসছেন, এবং আপনি সেই লাইভে একটা কথা বলছিলেন যে যতটা উচ্ছ্বাসের আগের ম্যাচে আপনি দেখেছেন ততটাও দেখছেন না। সাপোর্টাররা কি একটু শঙ্কা নিয়ে আসছে কিনা আজকে মিশরের ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে এমন? সব কিছু মিলিয়ে সেই আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের সামনে আবহটা কেমন আপনি জানাবেন, চাইলে একটু দর্শকদের সঙ্গে কথা বলতে পারেন। রঞ্জন, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এটি কিন্তু আটলান্টা স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচ। এবং আমার পেছনে সেই সকাল থেকে কিন্তু
আর্জেন্টিনা এবং মিশরের সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এই স্টেডিয়ামে। এবং যেটি আমি দেখাচ্ছিলাম বা আমিও বলছিলাম যে আমি আর্জেন্টিনা প্রায় প্রতিটি ম্যাচ এই বিশ্বকাপে কভার করেছি, একদম সেই কানসাস থেকে ডালাসের 2টি ম্যাচ, তারপর রাউন্ড অফ 32 ম্যাচ মায়ামি। ম্যাচের আগে তারা যে ধরনের উন্মাদনা করে থাকেন, ঢোল বাদ্য, তাদের যে ঐতিহাসিক যন্ত্র এবং তাদের যে একটা স্লোগান আছে, যে একটা গানের মাধ্যমে তারা স্লোগানে মাঠে ঢুকেন, সেটা কিন্তু আজকে খুব কম দেখতে পাচ্ছি। এবং যতজন আর্জেন্টাইন সমর্থকের সাথে কথা বলছি তারা কিন্তু একটু সতর্ক এবং তারা ভাবছেন যে ম্যাচটা কঠিন হবে। কেউ প্রেডিকশনে বলছেন না যে 4-0 গোলে জিতবে বা 5-0 গোলে জিতবে, তারা কিন্তু বলছেন যে হ্যাঁ ম্যাচটা টাইট হবে, 2-1 গোলে জিতবে, হয়তো 1-0 গোলে জিতবে, এরকম একটা কথা বলছে। এবং আপনি জানেন যে আর্জেন্টিনার সমর্থকরা তারা যেহেতু ব্রাজিলের বিদায় হয়ে গেছে, মেক্সিকো আসর থেকে বিদায় হয়ে গেছে এবং পর্তুগালের বিদায় হয়ে গেছে, এখন নকআউটের ম্যাচ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সেই বাস্তবতায় দলগুলো যেমন চলে এসেছে, সমর্থকরাও তেমনই চলে এসেছে। আমার পেছনে দেখতে পাচ্ছি যে কিছু আর্জেন্টাইন সমর্থক তারা কিন্তু বেশ গলা ফাটিয়ে আসছেন। আমরা তাদের একটু অপেক্ষা করছি, পেলে আমরা একটু তাদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার পাশে মিশরের একজন সমর্থক, তিনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। হ্যালো, ইউ আর ফ্রম ইজিপ্ট? ওকে। রঞ্জন, একটু চেষ্টা করছি যে সমর্থকদের সরাসরি প্রতিক্রিয়া জানানোর জন্য। এবং আর্জেন্টিনার সমর্থকরা ঠিক এই পাশটায় তারা জড়ো হয়েছেন এবং নিচে গিয়ে কিছুটা উল্লাস করছেন। আমি যদি একটু দেখাই, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে সমর্থকরা যে তারা এই প্রথম আজকে স্টেডিয়ামে এসে দেখলাম যে সেভাবে তারা তাদের উচ্ছ্বাসটা প্রকাশ করছেন। রঞ্জন, যেটি বলছিলাম যে আর্জেন্টিনার সমর্থকরা বেশ সতর্ক এবং মিশরের বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী যে ফারাও সেই ড্রেস পরে তারা কিন্তু অনেকে এসছেন। আমি এই পাশটা একটু দেখাতে চাই, সেরকমই একটা ড্রেস পরে একজন এসছেন এবং তারা কিন্তু আশাবাদী, যেহেতু কেপ ভার্দে একটা শক্তিশালী ম্যাচ এবং খুব কম্পিটিটিভ ম্যাচ উপহার দিয়েছে, চাইলেও কেপ ভার্দে ম্যাচটা জিততে পারতো, সেই হিসেব করে তারা কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন। এবং ব্যবধানটা কিন্তু খুব কমে গেছে। এবং বিশ্বকাপ শুরুর সময় যেটা হয়েছিল যে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে অন্য দলগুলো সেই মানসিক শক্তিটা ছিল না, কিন্তু এই নকআউটের ম্যাচগুলোতে এসে দেখছি যে সমর্থকের মধ্যে ব্যবধানটা কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার সমর্থকরা তারা কিন্তু হ্যালো, you are from কিছুটা যেটি বলছিলাম যে আর্জেন্টিনার সমর্থকরা তারা কিন্তু ওই পাশটায় নিচে গিয়ে মাটি রেখেছেন। হ্যালো, you are from Argentina? Argentina, how are you? Yeah, I'm fine. Where are you from? You are a sports journalist? No, I'm a blogger. Blogger? Yes, YouTube. I'm from Bangladesh. Bangladesh has a lot of Argentinian fans. For us, Bangladesh is a very special country because we know they support us and they support Messi. Okay. You have a statue. Yeah, what are you expecting today? Today, Yeah. it's a high-risk game. I think Argentina must get better from last game. They didn't play good, but thank God they won. So hopefully today they get better and they defeat Egypt. Okay. Messi or Salah, who will be the hero? I think they are two of the best players of the world. We really respect Salah. We know he's a good guy because he's a good friend of Alexis McAllister. They've been playing together in Liverpool. So we respect him and we wish him the best, but not today. Are you missing Brazil in this World Cup? Well, you know, Argentina and Brazil, we are friends, but we are rivals in football. So kind of we get happy when they lose. Kind of. রঞ্জন, আমরা কথা বলছিলাম একজন আর্জেন্টাইন, তিনি একজন হাবিবি yeah. How do I say? Thank you in Bangladesh. বাংলাদেশ, ও বাংলাদেশ, তোমাকে ভালোবাসি বাংলাদেশ। Thank you. ওকে, থ্যাংক ইউ। তিনি একজন আর্জেন্টাইন ব্লগার, তিনি এখানে এসেছেন এবং এই ঠিক আমাদের মতোই খবর সংগ্রহ করছেন এবং উন্মাদনার খবর জানাচ্ছিলেন। এবং তিনি কিন্তু তার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম যে ব্রাজিলের বিদায়টা তারা কিভাবে নিচ্ছেন এবং সমর্থকদের প্রতিক্রিয়া। রঞ্জন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে।
হ্যাঁ, না অবশ্যই তারেক, আমি দেখছিলাম পিছনে আপনার সারিবদ্ধভাবে আর্জেন্টাইন সাপোর্টাররা খুব প্রবেশ করছে, তবে যে উল্লাসটা আপনি দূরে দেখাচ্ছিলেন একটু আছে, বাকিটা কম। তবে ওভারঅল আসলে স্বাভাবিকভাবেই তো মিশরের চেয়ে আর্জেন্টিনা ফেভারিট হয়েই মাঠে নামবে, যদিও শেষ 16। ওয়েদারের ব্যাপারটাও সেখানে জানাবেন, মানে লোকাল টাইম বোধহয় 12টায় খেলা, সেখানে কি মানে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিনা, গরমের অবস্থা কেমন? কারণ আমরা বেশ কিছু ম্যাচে দেখেছি গরমটা ভুগিয়েছে মেসিদের। রঞ্জন একেবারেই একটা ঠিক প্রশ্ন করেছেন যে এই বিশ্বকাপের একটা সমার্থক শব্দ হয়ে গেছে আবহাওয়া, মানে গরম, ঝড়, বজ্রবৃষ্টি। এই আটলান্টায় আসার পর আর্জেন্টিনার টিমকে যেরকম বৈরী আবহাওয়া স্বাগত জানিয়েছে, আমাদেরকেও ঠিক সেভাবেই স্বাগত জানিয়েছে। এখানে প্রথম দিনে এসে আমরা ঝড়ের কবলে পড়েছিলাম এবং আমাদেরকে আমার লাইফে প্রথমবার আমি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছিল এবং সেটা প্রায় ঘন্টা দুয়েকের মতো ছিল। তারপর সেখান থেকে আমরা বের হয়ে এসেছিলাম এবং এই আটলান্টায়, তবে আমি বলবো যে আমরা এর আগে মায়ামি বা ডালাসে ছিলাম, সেই তুলনায় আটলান্টায় রোদ বা গরম কিছুটা কম। আসেন 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 আসেন, আমি একজন সমর্থক পেয়েছি। তিনি আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি, আটলান্টাতে থাকি। হ্যাঁ, আর্জেন্টিনাকে সমর্থন করছেন? অফকোর্স। আচ্ছা, 1998 থেকে। কি মনে হচ্ছে ব্রাজিলের মতো কঠিন আপনার কিছু কি মনে হয় সেটা হবে বলেন? আপনার কি মনে হয় যে ব্রাজিলের মতো বের হয়ে যাবে? আমার আজকে তো মনে হয় না। না, যেহেতু ব্রাজিলও একটা টাফ ম্যাচ খেলে তারা বিদায় নিয়েছে, পর্তুগালও বিদায় নিয়েছে, কথা এখন সত্য। হ্যাঁ, কতটুকু আজকের দিনে আত্মবিশ্বাসী আছে? আজকের দিনের একমাত্র ভয় হচ্ছে যে মো সালাহ আর মারমুশ যদি একসাথে ভালো খেলে, বাট আই ডোন্ট থিংক দ্যাটস গোনা হ্যাপেন। আর্জেন্টিনা আজকে জিতবে, নেক্সট ম্যাচও খেলবে, কলম্বিয়ার সাথে জিতবে, সেমিফাইনালটা টাফ হতে পারে। যদি ইংল্যান্ড অথবা নরওয়ের মধ্যে একটা পরে, স্পেশালি ইংল্যান্ড পরে টাফ হবে, বাট বিসাইড দ্যাট আই থিংক উই ক্যান প্লে ফাইনাল। মোহাম্মদ সালাহ খেলবেন এবং মেসিও খেলবেন, দুইজন ফুটবলার তারা মানে সোনালী সময়ের দু দেশের ক্লাব ফুটবলে তারা রাঙিয়েছে। আজকের দিনটা কার হতে পারে? ওয়েল, এই পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মেসি, রাইট? 39 ইয়ার্স ও যে খেলা খেলতেছে, আমার মনে হয় 19 বছরের নতুন কোন প্লেয়ার এভাবে খেলতে পারতেছে না, সেটা একটা বিষয় আছে। বাট তারপরেও দেখেন কি ফুটবল, বলের খেলা, গোলের খেলা কখন কি হয়ে যায় বলা যায় না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই থিংক উই ক্যান বিলিভ ইন মেসি। থ্যাংক ইউ, শুভকামনা। হ্যাঁ, আই থিংক দিস গোনা বি ফান। আপনি কেমন দেখছেন এই? ও, আমি গতকাল রাত্রে থেকে এদের সাথে আছি, গতকাল রাত্রে এদের সাথে ছিলাম। এরা ডাউনটাউন মানে টেক ওভার করছে। এই যে গত 1-2 ঘন্টা যাবত মোটামুটি এগুলোই হইতেছে। ইটস ফান। আর্জেন্টিন ফ্যানরা, তাই না? আর্জেন্টিন সবসময় মাঠে রাখে, তবে আজকে একটু কম মনে হচ্ছে। আমরা আগের স্টেডিয়াম গুলোতে, আগের ম্যাচগুলোতে গিয়েছিলাম, তখন তাদের উৎসাহ বা উদ্দীপনা যেটা বলে এটা একটু বেশি ছিল। আজকে মানে একটু কম, একটু হইতে পারে। কেন কি, আমি আপনাকে বলি, মায়ামিতে যখন গেমটা হয়েছে, মায়ামিতে কিন্তু আপনার অনেক আর্জেন্টাইন ডিএসপোরা লোকজন থাকে, তো ওখানকার ক্রাউডটা বেশি, হয়তো ওইখান থেকে এতটা ট্রাভেল করে নাই। বাট আই বেট ইউ, যখন আপনি স্টেডিয়ামের ভিতরে যাবেন, 80,000 পিপল আর 80,000 এর মেজরিটি থাকবে আর্জেন্টিনা, প্লাস ফ্যান ফেস্টিভ্যাল পুরোটাই আর্জেন্টিনা। আর এখানে কিন্তু আপনার আর্জেন্টিনার বাইরে সাপোর্টের অভাব নেই। ইটস গোনা বি ফান। ওকে ওকে, আপনার জন্য শুভকামনা, আর্জেন্টিনার জন্য শুভকামনা। রঞ্জন, তারেক, আরেকটা ব্যাপার যেটা চলেই গেলেন বাংলাদেশি সমর্থকটা, কিন্তু নিশ্চয়ই আপনি আরো পাবেন, টিকিটের যে ব্যাপারটা সেটা নিয়েও তো এক ধরনের আগ্রহ আছে। সবাই তো টিকিট কেটে খেলা দেখতে যেতে পারেনি, স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে অনেকের ইচ্ছে ছিল। সেই ব্যাপারটা কেমন আছে? টিকিটের অ্যাভেলেবিলিটি তো এই মুহূর্তে নেই, বা কেমন ছিল? বাড়তি দামে সেখানেও বিক্রি হয় কিনা? বাংলাদেশেও আমরা যেরকম দেখেছি ফুটবল ক্রিকেট ম্যাচে, ওইখানকার টিকিটের ব্যাপারটা আসলে কেমন? টিকিটের বিষয়ে আমরা গতকাল রাতে, মানে যুক্তরাষ্ট্র সময় রাতে, এখানে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং কথা বলছিলাম। বিশেষ করে অনেক প্রবাসী বাংলাদেশের সাথে কথা হচ্ছিল, যারা টিকিটের খোঁজে ছিল, যে টিকিটের দাম, তাদের সাথে কথা হচ্ছিল যে টিকিটের দাম $300, সেই টিকিট তারা কেউ 300, কেউ 1700। ইউ আর ফ্রম ইজিপ্ট? I'm from Jordan. 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 Which team do you support today? I support Egypt. Egypt. Yes. You lost against Argentina in Dallas. What? Jordan lost against Argentina in Dallas. لا ان شاء الله Egypt in Egypt. the last. Yes. Okay. Best of luck for Thank Egypt you. and you. যেটি বলছিলাম যে সেখানে $300 একটা টিকিটের দাম, সেটি তারা কিনেছেন $1,700। আবার তাদের মধ্যেই কথা হচ্ছিল কেউ পরবর্তীতে সেটা $900 কিনেছেন। এবং আমরা এই স্টেডিয়ামে আসার পর এখানে ওপেন আপনার ছোট একটা বোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে যে ম্যাচ টিকিট চাই, ম্যাচ টিকিট চাই, এবং সেই টিকিট গুলো কিন্তু এখানে যে যেমন দামে বিক্রি করতে পারছেন বা যে যেমন দামে কিনতে পারছেন। আমরা এখানে দেখেছি যে 3,000 টাকাও টিকিট, সেই টিকিট 300 টাকার টিকিট কেউ কিনছেন, যার
খুব বেশি দরকার, ফ্যামিলি নিয়ে এসেছেন, দূর থেকে এসেছেন, তিনি হয়তো খরচই করে ফেলেছেন $3,000, তিনি আরো $3,000 খরচ করে তিনি ম্যাচটা দেখার জন্য। তো আমার যেটা মনে হচ্ছে যে টিকিটের যে চাপটা বা প্রেশারটা সেটা খুব কমও না বা খুব বেশিও না, এবং গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলোকে ঘিরে যে প্রত্যাশাটা বা যেটা ছিল, আর এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনেক বেশি এবং এখানে প্রচুর টিকিটও দেওয়া হচ্ছে, এবং তুলনামূলক ভাবে মিশরের যারা সমর্থক বা তারা কিছুটা কম, সো এখানে আর্জেন্টাইনদের আধিক্য বেশি, এবং তারা কিন্তু সবসময় ম্যাচ টিকিট থাকুক আর না থাকুক তারা কিন্তু স্টেডিয়ামে বা স্টেডিয়ামের যে ভেনু শহরে সেখানে তারা থাকবে, এবং সেটা কখনো 50,000 কখনো 60,000। তারা এই এমনিতেই এই স্টেডিয়ামে আসেন, যে স্টেডিয়ামের বাইরে ফ্যান জোনে বা এখানকার সি বিচে যে যেখানে পারেন তারা নিজেদের মতো করে মাতিয়ে রাখেন, এবং এটা হচ্ছে তাদের ভ্যাকেশন। 4 বছর পর পর তারা, এটা তাদের সবচেয়ে বড় উৎসব, তাদের মুখ থেকেই বলা, এবং তারা ওইটাই এনজয় করেন। ম্যাচ টিকিট পেলে খুবই ভালো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন, আর না হলে ফ্যান জোনে খেলা দেখছেন বা শহরের বিভিন্ন জায়গায় জটলা হয়ে এখানে বিভিন্ন রেস্টুরেন্টে বসে তারা খেলা দেখছেন, তাদের মতো করে উদযাপন করছেন। বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যেটি রঞ্জন আপনাকে আরেকটু বলতে চাই, যে আবহাওয়ার কথা তখন বলা হয়নি, গরম আছে, এবং যুক্তরাষ্ট্রের যে গরম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরাও ঘেমে যাচ্ছি, তবে এবারের গরমটা কিছুটা সহনীয়, এবং যেহেতু স্টেডিয়ামটা ছাদ থাকা, সেটা এই দু দলের জন্য একটা স্বস্তির কারণ হতে পারে, এবং সমর্থকদের জন্য অবশ্যই। কারণ মায়ামির ম্যাচে নিশ্চয়ই আপনি দেখেছেন যে আর্জেন্টিনা সমর্থকদের কতটুকু ভোগান্তি হয়েছে, বেশ কয়েকজনের ক্র্যাম্প সমস্যা হয়েছিল, এবং ম্যাচে সেটার ইম্প্যাক্ট করেছিল। 120 মিনিট খেলতে হয়েছিল, মিশরকেও সেম। এবার হয়তো কিছুটা স্বস্তি নিয়ে দু দলেই আটলান্টার যে মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম সেখানে তারা খেলতে নামবে। রঞ্জন, হ্যাঁ একেবারেই তাই। আমার আরেকটু ইন্টারেস্ট তো আছেই টিকিটের, যেমনটা বললেন আপনি যে 300টা 3,000, মানে বাংলাদেশি টাকায় তো সেটাও লাখ তিনেক ছাড়িয়ে যায়, তারপরে বাড়তি খরচ আরো 1,000 আপনি বলছিলেন, তো হিউজ খরচ আছে এখানে একটা ম্যাচ দেখতে আসার। তাহলে কি বাংলাদেশের মতো ওখানেও আসলে ব্ল্যাকটা হয়, আপনি যেরকমটা বলছিলেন কিনতে হয়েছে, সেরকমটা আসলে কোথায় তাহলে তারা কিনছে? ওখানকার ব্ল্যাক টিকিট যদি পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যাচ্ছে, এক, আর নাম্বার 2, যদি সেই টিকিটটা কি ফিজিক্যালি সবাই ক্যারি করছে কিনা এই মুহূর্তে মার্সিডিজ বেঞ্চের সামনে, যদি সেটা হয় সেই টিকিটটা আমরা একটু দেখতে পারি কিনা আর্জেন্টিনা ম্যাচের টিকিট? এই মুহূর্তে আসলে টিকিট দেখানোটা একটু কঠিন, এটা পুরোটাই হচ্ছে ডিজিটাল সিস্টেম, এবং আপনি যেটা বলছেন যে ব্ল্যাকে আসলে কিভাবে বিক্রি হয়, এটা কিন্তু আমরা যেটা প্রিন্ট করা যে টিকিট সেটা কিন্তু না, পুরোটাই হচ্ছে যে আপনি ফিফার যে মার্কেট প্লেস আছে সেখানে কিন্তু উন্মুক্ত, মানে সেখানে সেল হচ্ছে, এবং সেখানে দাম উঠছে, কত বেশি বা কম, ডিমান্ড বেশি থাকলে দাম বেশি হচ্ছে, এবং ডিমান্ড কম থাকলে দাম নিচে নামছে, এবং সেখানে খুব একটা ক্লিকের ব্যাপার। শুধুমাত্র টিকিটের একজন আর্জেন্টিনা সমর্থক তিনি ভামোস আর্জেন্টিনা বলে গেলেন, একটা ক্লিকের বিষয়। আপনি টিকিটটা নিতে চান, আপনি আমাকে ডলার দেবেন, এবং আমি জাস্ট আপনার মেইলে সেটা সেন্ড করে দিব, বাস। জাস্ট এতটুকুই কাজ এখানে টিকিট করার জন্য। এখানে কোনো প্রিন্ট কপি নেই, পুরোটাই ডিজিটাল বেসড, এবং জাস্ট আপনি মেইলে পেয়ে যাবেন, এবং এইটা হচ্ছে যখন স্টেডিয়ামে আপনি ঢুকবেন তখন কিন্তু সেখানে আপনাকে শো করলে হবে। এবং এখানে আরেকটু বিষয় রঞ্জন আছে, আরেকটা বিষয়, আপনি যদি টিকিটের বিষয়টা বলেছেন, এখানে প্রচুর জালিয়াতি হয়, এবং এখানে আর্জেন্টিনারাও অনেক সময় আমরা দেখেছি জালিয়াতির শিকার হয়েছেন। যারা টিকিটটা কিনছেন সেই টিকিটটা অনেক সময় 2 নম্বর যেটা আমরা বলি যে ফ্রড, সেই টিকিটটা তখন যখন সিকিউরিটি চেকিং এ তখন তারা বুঝতে পারছেন যে তারা প্রতারিত হয়েছেন। আরেকটা বিষয় এখানে হয় যে আমি টিকিট বিক্রি করছি কারো কাছে, সে আমাকে ডলার দিল, আমি যদি ডলারটা খুব ভালো চিনতে না পারি, দেখা গেল সেটা জাল ডলার, এবং আপনি এখানে $2,000 বিক্রি করলেন, সেই $2,000 কিন্তু এখানে প্রতারিত হওয়ার একেবারে। সুতরাং টিকিটের ব্যাপারে আমরা যথেষ্ট জানলাম, হোপফুলি সেখানে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, ম্যাচটা দারুণ হোক সেই প্রত্যাশা করছি, আপনিও অনেক উপভোগ করুন। এরপরে লাইভগুলোতে যমুনা টেলিভিশনের দর্শকরা আপনাকে দেখবে, ধন্যবাদ। আধুনিক যুগে এসেও আদিম মানুষের খাদ্যাভ্যাসটাই পছন্দ আর্লিং হল্যান্ডের। একজন স্বাভাবিক মানুষ যেখানে সর্বোচ্চ 2,000 ক্যালোরি গ্রহণ করতে পারে, সেখানে প্রতিদিন তার পাতে থাকে 6,000 ক্যালোরির খাবার। শুধু তাই নয়, প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান তিনি। ঘুমানোর সময় মুখে লাগান টেপ। অদ্ভুত খাদ্যাভ্যাস, কঠোর ঘুমের রুটিন এবং অতি মানবীয় অনুশীলনেই নরওয়ের ফুটবলার আর্লিং হল্যান্ড নিজেকে পরিণত করেছেন গোল মেশিনে। কেউ বা আবার তাকে তকমা দিয়েছেন রবট। ফুটবল মাঠে তিনি দৌড়ালে মনে হয় কোনো মানুষ নয়, যেন এক যন্ত্র দৌড়াচ্ছে। ডিফেন্ডাররা পিছিয়ে পড়ে আর গোলকিপাররা অসহায় হয়ে তাকিয়ে থাকে। প্রশ্ন ওঠে, আর্লিং হল্যান্ড কি মানুষ নাকি ল্যাবরেটরিতে তৈরি হওয়া কোনো রোবট?
নিজেকে এভাবে তৈরি করার পেছনে রয়েছে এক আদিম মানুষের গল্প। সবাই যেখানে স্বাদ খোঁজে, হাল্যান্ড সেখানে খোঁজেন শক্তির উৎস। প্রতিদিন ৬,০০০ ক্যালোরির খাবার খান তিনি, যার মধ্যে রয়েছে গরুর হৃৎপিণ্ড, কলিজা, কাঁচা দুধ, পালং শাক এবং কেল। এ যেন আধুনিক যুগে দাঁড়িয়ে কোনো আদিম মানুষের খাদ্যাভ্যাস। শুধু খাবার নয়, ঘুম নিয়েও তার পাগলামি কম নয়। প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান তিনি। ঘুমানোর 3 ঘন্টা আগে চোখে পড়েন কমলা রঙের চশমা, মুখে লাগান বিশেষ টেপ, যেন সারা রাত শুধু নাক দিয়েই নিঃশ্বাস নিতে পারেন তিনি। অনুশীলনের গল্পটাও যেন সিনেমার মতো। কিশোর বয়স থেকেই 300 পুশ আপ, 1000 সেট আপ এবং পাহাড়ের ঢাল বেয়ে স্প্রিন্ট ট্রেনিং এর মতো কঠিন অনুশীলনে নিজেকে পরিণত করেছেন রক্ত মাংসের রোবটে। ম্যাচের পর দ্রুত রিকভারির জন্য বাড়িতেই বসিয়েছেন অত্যাধুনিক ক্রায়োথেরাপি চেম্বার। বয়স মাত্র 25, কিন্তু এর মধ্যেই ভেঙেছেন অসংখ্য রেকর্ড। আদিম খাদ্যাভ্যাস, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং কঠোর পরিশ্রম তাকে বানিয়েছে আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। হয়তো সে কারণেই প্রতিপক্ষের কাছে তিনি দুঃস্বপ্নের মতো, কিন্তু দর্শকদের কাছে এক মানুষরূপী গোল মেশিন। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।